বিষয় নিয়ে তোমাদেরকে মনে হয় একটু আলোচনা করে দেওয়ার দরকার রয়েছে। তার কারণ হচ্ছে কি, তোমরা জানো যে যবে থেকে শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন, বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সরকারের আমলে যত যা যা হয়েছে শিক্ষাক্ষেত্রে সবটাই কিন্তু অস্বচ্ছ ভাবে, এবং সেটা সবকিছু ঘটেছে অস্বচ্ছভাবে। তো সেক্ষেত্রে 2025 এসএসসি তার আওতায় রয়েছে বা সেই রেডারে রয়েছে, যার কারণে ওটার দিকেও আঙুল উঠছে যে এটা এখানেও আবার দুর্নীতি হয়েছে বা বিভিন্নভাবে সেখানে কিন্তু মানে একটা স্বচ্ছতা কিন্তু এখনো পর্যন্ত নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে যে কি হতে পারে। এবারে তোমাদের আমি গ্রুপে একটা মানে প্রতিবেদন বলতে পারো বা একটা লেখা বলতে পারো, তো সেখানে আমি প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আলোচনা করেছিলাম, যেটা টিচিং এর এক্সপিরিয়েন্সের জন্য যেটা 10 মার্কস, তাই না? তো সেটাও তোমাদেরকে বলেছিলাম। প্লাস হচ্ছে কি তোমাদের আরো যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, কাট অফ এক্সপেন্সের মার্ক, তাই না? সমস্ত জিনিসগুলো আমি বলেছিলাম, যদি তোমাদেরকে তোমরা আশা করি পড়েছো। বা যেটা হচ্ছে কি ওবিসি নিয়ে যে সমস্যাটা রয়েছে, 10% না 17% না 7%, বা ওবিসি সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো সেই আলোচনার সাপেক্ষে আমি বলেছিলাম যে 2025 সালের এসএসসি ওটা কিন্তু ইতিবাচক দিকে কিন্তু এগোচ্ছে, তাই না? কারণ 2025 সালে যে পরীক্ষাটা সেটা বাতিল করতে গেলে হাজারো রকমের সমস্যা কিন্তু চলে আসবে। আমি জানি না সেই সমস্যাগুলোকে বর্তমান যে সরকার বা নতুন যে গভর্নমেন্ট এরা কিভাবে ট্যাকল করবে বা কিভাবে এটাকে ওভারকাম করবে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলেছিলাম লাস্টে যে আমার পার্সোনালি মতামত যে তোমাদের 2025 সালের নিয়োগ প্রক্রিয়া যদিও বিভিন্ন আইনি লড়াই চলছে, তবে সেটা কিন্তু হচ্ছে কি কোনোভাবে বাতিল হওয়ার পক্ষে যাবেন। আমি আগেও বলেছি, প্রতিদিন ক্লাসে তোমাদের একই কথা বলছি, তাই না? এবং আরো একটা কথা তোমাদেরকে বারবার আমি শোনাচ্ছিলাম বা বলছিলাম যে নতুন যে SLST 3 নিয়ে দেখবে বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন যারা হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি যারা পড়ায় প্রত্যেকে কিন্তু বেচ শুরু করে দিয়েছে, তাই না? এবং তারাও এটাও বলছে যে সেখানে ভর্তি হওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য, তাই না? তো এটা নিয়ে তোমাদের মনে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আজকে আমি তোমাদেরকে এই ওভার থিঙ্কিং নিয়ে একটা লেখা বাধ্য হলাম দিতে যাওয়ার জন্য, কারণ এটা নিয়ে অনেকেই হচ্ছে কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। পরিষ্কার বাংলা ভাষায় বললে এটাই বোঝা যায় যে সবাই কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, তাই না? শুধু মানে আমার কাছেই হচ্ছে কি যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছিল বা যারা নিয়েছে বা নিচ্ছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে জানিয়েছে যে যারা পূর্ব যে সমস্ত মানে মানে টুকটাক যারা চাকরি করতো বা টিউশন পড়াতো, সেগুলো কার্যত তারা সেগুলোকে সব ছেড়ে ছুড়ে দিয়ে ঘরে বসে আছে, দিয়ে অপেক্ষার দিন গুনছে, তাই না? তো সেই জায়গায় আমি তোমাদেরকে বলবো যে এখনো হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়নি, বা এখনো কিন্তু সেরকম কোনো আমাদের সামনে নোটিশ এসে পড়েনি যে 2025 সাল বাদ আবার নতুন করে SLST 3 হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, তাই না? আমি এই জন্যই শুধু, তোমরা জানো যে অন্যান্য আমি বেচ কোর্স অনেক কিছু আমাদের শুরু হয়েছে, প্রিপারেশন SP একাডেমি, মানে PSC মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েতের নিয়ম, আপার প্রাইমারি, তাই না, WB সেট, কিন্তু তা সত্ত্বেও তো আমরা SLST 3 শুরু করতে পারতাম। শুধু একটাই হচ্ছে কি কারণ, যাতে হচ্ছে কি তোমাদের মনোবল বা তোমাদের বিশ্বাস বা তোমরা হতাশগ্রস্ত না হয়ে যাও, সেই জন্য কিন্তু আমরা শুরু করিনি, ঠিক আছে? তোমাদের আমি একটাই কথা বলবো যে এখনো কিন্তু SLST মানে 2025 এটা কিন্তু যে বাতিল হয়ে যাবে এরকম কিন্তু কারোর কাছে কোনো খবর নেই। যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে লেখালেখি করছে বা বলাবলি করছে, সেটা হয় তাদের কোনো ব্যক্তি স্বার্থ সেখানে জড়িয়ে রয়েছে, কিংবা তারা হচ্ছে কি একটা ভয়ের বাতাবরণ বা একটা কি বলবো, যারা তোমার হচ্ছে কি এটা তৈরি করার চেষ্টা করছে, একটা নেগেটিভ তৈরি করছে। কেন না, যাতে হচ্ছে কি হয় তারা মানে পরীক্ষায় পাস করতে পারেনি, বা তারা হচ্ছে কি এই প্যানেলে তারা আসতে পারে, ঠিক আছে, মানে ইন্টারভিউ বা লিস্টে আসতে পারে, ঠিক আছে, বা ভেরিফিকেশন আসতে পারে। তো এই জন্য তারা কিন্তু বিভিন্নভাবে নেগেটিভ ছড়াচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে বলছি হতাশ হওয়ার কিছু কারণ নেই, তাই না? তার কারণ হচ্ছে কি আমরা ইতিমধ্যে দেখেছি যে কিছু কিছু রেকমেন্ডেশন লেটার কিন্তু অলরেডি কাজ চলছে, সেরকম আমরা টুকটাক খবর পাচ্ছি, বুঝতে পারলে? নতুন গভর্নমেন্ট এটাকে নিয়ে কি করবে এখনো পর্যন্ত দিশাহীন, তাই না? এখনো পর্যন্ত তারা এটাকে নিয়ে সেমনভাবে
বলে উঠতে পারেনি। তো এই জন্য আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরা কিন্তু হচ্ছে কি ওই বিশ্বাস রাখো, হুম, এবং সেইভাবে তোমরা প্রিপারেশনটাকে কন্টিনিউ করো, ঠিক আছে। এবারে এই প্রসঙ্গে যদি কারো কিছু বলার থাকে বা জানানোর থাকে বা কোনো ইনফরমেশন তোমরা জানাতে চাও, তাহলে তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা ওপেন ডিসকাশন রাখছি, যাতে করে প্রত্যেকের মনোবল থেকে শুরু করে প্রত্যেকের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে জিনিসটা মেনটেন থাকে। তো তার জন্য একটা পজিটিভ আলোচনা আমি রাখছি। যদি কারোর কিছু মনে হয়, আমি যে কথাগুলো বললাম তার সাপেক্ষে যদি তোমার কোনো কিছুতে নেগেটিভ মনে হচ্ছে বা কোনো কিছুতে পজিটিভ মনে হচ্ছে বা কোনো কিছু যদি তোমার পার্সোনালি বলা থাকে, তাহলে তোমরা কিন্তু বলতে পারো, ঠিক আছে। বলো। স্যার বলতে ওরা তো কিছুই বলছে না, মানে কি করবে না করবে কিছুই তো হিন্ট দিচ্ছে না। আচ্ছা, দেখো আমি তো এখনই আলোচনা করলাম, দেখো ওরাও কিন্তু হচ্ছে কি পরিস্থিতি মানে বুঝছে আর কি, যে কি হয়েছে, কি হয়ে রয়েছে, কি হতে পারে, আইনি পদক্ষেপ কি রয়েছে, তাই না। এই জিনিসগুলো তারা কিন্তু তোমাদেরকে বলেছিলাম, তাই না। আমি বারবার বলেছিলাম যে এটা প্রক্রিয়াটাকে কন্টিনিউ করাটা অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার। যেই আসুক না কেন, পুরনো বা নতুন, যারাই যে গভর্নমেন্টেই আসুক না কেন, সবার কাছে কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা। তো সেই জায়গায় আমার মনে হয় যে এটা বুঝে উঠতে একটু তাদের সময় যাবে, তাই না। এবং আইনি ভাবে যখন তারা এটাকে ডিসিশনের পথে আসবে, তখন কিন্তু এটা বাতিল করাটা অনেকটাই হচ্ছে কি তোমার চ্যালেঞ্জের দিকে নিয়ে যাবে, তাই না। কারণ তোমরা জানো প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মুহূর্তে হাইকোর্টের হচ্ছে কি জাজমেন্টের অনুযায়ী কিন্তু প্রসেসগুলো এগোচ্ছিল। এবং মহামান্য বিচারপতি তোমরা জানো যে অমৃতা সিনহা, তিনি বাধ্য হয়েছিলেন একটা লিখিত নোটিশ আকারে এসএসসি কে পাবলিশ করাতে। সেখানে লেখা ছিল যে যা কিছু প্রক্রিয়ার রেজাল্ট হিসাবে জাজমেন্টের উপরই নির্ভর করবে, সেটা এসএসসি কেও মেনে নিতে হবে এবং যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা অ্যাসপিরেন্ট রয়েছে, তাদেরকেও মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে নিশ্চয়ই এটা আমি আগেও বলেছি, আজকেও বলতে বাধ্য হচ্ছি, নতুন সরকার আসুক বা পুরনো সরকার থাকুক, যারাই যা করে দিয়ে গেছে সবার ঊর্ধ্বে কিন্তু হচ্ছে কি কোর্ট রয়েছে, তাই না। আমাদের আইন ব্যবস্থা রয়েছে। তো তারা কিন্তু যেহেতু এটাকে পর্যবেক্ষণ করছে, আমার মনে হয় না যে এটা কোনো রাজ্য সরকার এসে এটাকে কোনোভাবেই কি ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটাই আমি বলবো, ঠিক আছে। চলো, আর কারো কিছু বলার থাকলে বলো। স্যার স্যার আমার যেটা মনে হচ্ছে এসএনএসটি যেটা হয়েছে, হুম হুম মানে সবার মধ্যে তো অনেক নেগেটিভ সৃষ্টি হয়েছে, হুম হুম কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি চেঞ্জ করবে। মানে যেটা ছিল আলটিমেটলি ঘুরে ফিরে ওই যে প্রসেসে ছিল সেটাই কন্টিনিউ হবে, হুম। বাট সেটা 2 মাস এক্সটেন্ড করতে পারে। মানে আচ্ছা, নিউ রুলস যেগুলো আছে যে 10 মার্কস বাতিল আবার করে দিত, সেগুলো মনে হয় না যে খুব একটা চেঞ্জ হবে। আর তার জন্য সলিউশন হিসাবে এসএনএসটি হতে পারে, মানে যারা বাদ গেল বা যারা আরো কেস হয়েছে, বঞ্চিত হয়েছে তাদের জন্য। একদম, যাতে তারা মানে হচ্ছে কি এটা আমার যারা তারা তারা প্রতিবাদের নাম নামতে পারে, তাদের হচ্ছে কি সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা তাদেরকে SLST এসএনএসটি নেওয়া হবে, আর এটা কোনো রকমের মানে যত রকমের তাড়াতাড়ি ধামাচাপা দিয়ে নিয়োগটা মোটামুটি কমপ্লিট করে আর এসএনএসটি টা আবার নতুন করে নিতে পারে। ওকে কারণ কোনো কিছু চেঞ্জ করতে গেলে আবার বড় রকমের প্রবলেম আসছে, এটা আমার দিক থেকে মনে হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, ভালোই বলেছো তুমি। যাই হোক, তোমার ওপিনিয়ন তুমি বলেছো। চলো নেক্সট। হ্যাঁ বলো। স্যার এরা কি স্যার মানে এখন তো স্যার সুপ্রিম কোর্টের ভ্যাকেশন চলছে, তো সুপ্রিম কোর্ট ফোন দিয়ে তারপরে সুপ্রিম কোর্টের কথা বলবে, তারপরে কি এই নিয়োগ প্রক্রিয়াটাকে চালু করতে হবে নাকি না স্যার তার আগেও স্যার চালু করতে পারে? দেখো, এরকম আগে সম্ভাবনা কোনো নতুন কিছু? শিক্ষামন্ত্রী নিযুক্ত হলেন, তিনি আধিকারিকদের সাথে বসবেন, বসে হচ্ছে কি দেখবেন যে কি অসুবিধা কি সুবিধা, তিনি তো হচ্ছে কি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন। আর তোমরা জানো যেহেতু এটা ডাবল ইঞ্জিন সরকার, এরা আবার হচ্ছে কি তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে, দিয়ে করার পরে হচ্ছে কি তারা ডিসিশনে নেবে। আগে রাজনৈতিকভাবে এরা সমস্যার সমাধান করার চেষ্টা করবে, তারপরে এরা আইনের সহায়তা নেবে। কি বললাম বুঝতে পেরেছো তো। আগে নিজেরাই হচ্ছে কি তোমার সলা পরামর্শ করে ডিসিশনে আসার পরে তারপর হচ্ছে কি তারা আইনের দিকটাকে দেখবে আর কি। বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ স্যার। নেক্সট। হ্যাঁ, হ্যাঁ, অনিন্দা, তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি যে বলছো কিছু শোনা যাচ্ছে না। লেফট, তোমার কথা তোমার কথা শোনা যাচ্ছে না বাবা, তুমি একটু লেফট করে জয়েন করো। অনিন্দিতা, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা নেক্সট, আর কে কি বলবে। নেক্সট।
এতে শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলছি আমাদের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রী দুজনেই বললেন যে এটি যেহেতু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন তো তাদের সিদ্ধান্ত চূড়ান্ত, কিন্তু সুপ্রিম কোর্ট তো এখন সামার ভ্যাকেশন চলছে যতদূর জানি, এবং জুলাই মাসে হয়তো খুলবে, তাহলে জুলাই মাস অব্দি কি কোনো রকম কিছু খবর হবে না নাকি? দেখো, এটা সুপ্রিম কোর্টের সাথে যে তোমাকে বললাম না, আগে নিজেরাই তো ওরা মানে ডিসিশন নিতে পারছে না কি করা যেতে পারে কি না করা যেতে পারে। আগে নিজেরা ডিসিশন করুক, তারপরে সুপ্রিম কোর্টের হচ্ছে তারা গিয়ে আলোচনা করবে। নিজেরা তো স্যার বলছে যে আমরা কিছুই জানি না, কিছুই বলবো না, এটা কোর্টের না না, ওটা 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 তো হচ্ছে কি তোমার, তোমরা সবাই বুঝতে পারছো, আমরাও বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি যে এটা তো বলতে হবে না। কেউ কি আর দায় হচ্ছে কি লোকের দায় কি আর নিজের ঘাড়ে নেবে? তো সেটা তো বলতে হবে। তো আপাতত তারা আগে তোমাদের কি মনে হয় যে ওরা কি নিজেরাই কি বুঝতে পেরেছে যে এটাকে কি করা যেতে পারে? নিজেরাই কি আলোচনা করেছে? করেনি। আগে নিজেরা বসে প্রসেসটাকে ঠিকঠাক করে বুঝুক, তারপরে হচ্ছে কি না হয় সুপ্রিম কোর্টের দিকে যাবে। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলছি কি মানে আমাদের কি আপনার কোনো সপ্তাহে নাম নিয়ে কিছু মনে মনে হবে, মানে বুঝতে পারছি না, মানে কোনো আমি জন্য রাস্তায় সাথে করা যায় এটা ওইটা সময় এখনো আসেনি, ওই সময়টা এখনো আসেনি। কারণ যেহেতু হচ্ছে কি তোমার এদেরকে ওটা ভাবার সময় দিতে হবে। কারণ এটা পজিটিভ না নেগেটিভ কি হবে সেটা তো কোনো সরকারের দিক থেকে তো কোনো প্রতিক্রিয়া আসেনি। ওটা আসার পরে তখন ভাববে, তার আগে মনে হয় আমি সাজেস্ট করবো না। ঠিক আছে, নেক্সট। নেক্সট আর কারো কিছু বক্তব্য বলো। স্যার বলছি ওই পিএসসির এক্সামটা কবে হতে পারে? পিএসসির এক্সামটা হবে তো? পিএসসি মিসলেনিস তোমার স্টেট মিস্ট্রেস বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার যেটা আছে। দেখা যাক, হওয়ার তো কথা, ভ্যাকেন্সি রয়েছে, তার এগেনস্টে হওয়ার কথা, দেখা যাক কবে হতে পারে। আচ্ছা স্যার। আচ্ছা, নেক্সট। নেক্সট বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। কবে পরীক্ষা? রবিবারে স্যার বলছি। হ্যাঁ সবাই বলো। স্যার বলছি যে এই যে এখন যারা শিক্ষামন্ত্রী হলেন আর কি, তারা তো সবাই যা বললেন যে এটা যেহেতু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ আছে সেহেতু এই ব্যাপারটা ওনারা মানে তাদের উপরেই ছেড়ে দিচ্ছে, কিন্তু স্যার যদি ডেটটা এক্সটেন্ড করতে হয় তাহলে তো তাদেরকেই যেতে হবে, আমরা তো আর যেতে পারবো না। হুম। সেটাই স্যার জানা ছিল যে তাহলে এক্সটেন্ড, ওনারা এখন বলছেন যে এটা ডেটটা ডেট এক্সটেন্ডের ব্যাপারে কিছু বলছেন না, হয়তো টাইম টেকিং প্রসেস সেটাও কিছু বলছেন না। আমি স্যার তোমাদেরকে এই প্রসেসটা যে কিভাবে এগোবে একটু একটু যদি বলে দেন, যে ধৈর্য ধরতেও যদি বলবেন সেটাও তো হয়, কিন্তু সেটাও তো করছেন স্যার এখন। দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা বুঝে উঠতে পারছো কিনা আমি জানি না। একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, বর্তমানে এত জিনিস ঘেঁটে রয়েছে, এত এত জিনিস হচ্ছে কি তোমার মানে সমস্যা রয়েছে, সেই সমস্যাটা আগে নিজেরাই তারা বুঝে উঠতে পারে, তাই না? কারণ 10 মার্কসের অভিজ্ঞতা থেকে শুরু করে 2016 2025 থেকে শুরু করে, তারপর হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ওবিসির যে ব্যাপারটা রয়েছে সেটা থেকে শুরু করে, তাই না? তো অনেক কিছু বিষয়গুলো কিন্তু এখনো ঘেঁটে রয়েছে। তার পাশাপাশি তোমরা জানো যে যারা 70 মানে 60 পেয়েছিল পরীক্ষাতে, সেখানে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী, তাই না? তো ওতে হচ্ছে কি সেই সমস্ত জিনিসগুলো আলোচনা সাপেক্ষ ব্যাপার, তাই না? আগে নিজেরা তারা ঠিক করুক। আমার মনে হয় না যে নিজেরা আগে মানে পুরো জিনিসটাকে বুঝে উঠতে পেরেছে কিনা, তাই না? কারণ এই সদ্য হচ্ছে কি দায়িত্ব নিয়েছে, এবারে আগে হচ্ছে কি শিক্ষামন্ত্রী সহ যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলবে, কথা বলে যারা রাজ্যের তরফ থেকে যারা উকিল ছিলেন তারা হচ্ছে কি কেসগুলো হচ্ছে জানাবেন, কোনটা পক্ষে কোনটা বিপক্ষে। তারপরে মনে হয় তারা যখন ডিসিশন নেবে যে এটাকে কন্টিনিউ করা দরকার, মানে আইনতভাবে দরকার না দরকার নয়, যদি এরা ক্যান্সেলের দিকে যায়, যদি এরা বাধা দিকে যায়, তখন হচ্ছে কি তারা সুপ্রিম কোর্টে যাবে, আদারওয়াইজ তো যাবে না। এবং তখন গেলে তখন তারা বলবে যে এই রয়েছে, আমরা এই কারণে বুঝে উঠতে পেরেছিলাম না, আমরা এক্সট্রা টাইম চাই, তখন যাবে ওরা। তো ওতে হচ্ছে কি আগে আমার মনে হয় না যে ওরা সমস্ত জিনিসটা বুঝে উঠতে পেরেছে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত তারা পুরো প্রসেসটা হচ্ছে কি তোমার নিজেদের মধ্যে আলোচনা না করে, ততক্ষণ পর্যন্ত ওরা বাকি স্টেপটা এগোবে না, তাই না? তো তাতে যদি দেখা গেল যে সময় লাগে এবং পরবর্তীতে যদি তারা আরো কিছুদিন সময় নিয়ে তারা জানায়, তাহলে তাতেও কোনো মানে আশ্চর্য হওয়ার কিছু কারণ নেই। ঠিক আছে, তো ওতে হচ্ছে কি এখন তোমাদের দিক থেকে আমার মনে হয় না কোনো কিছু করার, আগে পজিটিভ না নেগেটিভ কোনো কিছু আগে সিদ্ধান্ত আসুক, তারপরে হচ্ছে কি বাকি স্টেপগুলো এগোনো যায়।
বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে আমার সেটাই প্রশ্ন, মানে আমার মতো অনেকেরই প্রশ্ন এটা যে মানে একটু মানে আমাদের হয়ে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে সেটাও আমাদের মনে হয় আমরা এত বছর যখন অপেক্ষা করতে পেরেছি, নিশ্চয়ই আরো 5 মাস 6 মাস বা যদি 1 বছরও করতে হয় তাহলে আমরা অপেক্ষা করবো। কিন্তু স্যার একটু যদি আশ্বস্ত করেন যে না এটা দেখা হবে বা একটু যদি পজিটিভ ফিডব্যাকটাও দেন তাহলে আমরা মানে না না, ওটা তো দিতেই হবে, ওটা দিতে হবে। তার কারণ হচ্ছে কি আর একটা চ্যালেঞ্জেস আছে সরকারের কাছে, সেটা হচ্ছে কি জানো তো, 31 আগস্ট আর একটা চ্যালেঞ্জেস। ওই চ্যালেঞ্জটাতে তো ওভারকাম করতেই হবে না, নাহলে এতগুলো হচ্ছে কি শিক্ষক তারা তো মানে পথে বসে যাবে। ওটা দায়ভার তো এখন নতুন সরকারের কাছে আছে। তো ওদের হচ্ছে কি সেই দায়ভারটা তো এখন সরকারকে দিতে হবে। কারণ যারা হচ্ছে 31 আগস্ট পেরিয়ে গেলেই ওরা কিন্তু কার্যত আর মানে সুপ্রিম কোর্টের রায় মেনে তাদেরকে কিন্তু মানে ওদের স্যালারি কিন্তু বন্ধ করে দিতে হবে, তাই না? তো সেই জন্য হচ্ছে কি ওটা অনেক বড় চ্যালেঞ্জ। নতুন যারা পরীক্ষা দিয়েছে তারা না হয় রিক্রুটমেন্টে ঢুকতে পারেন, মানে জয়েন এখনো করেনি, তো ওতে হচ্ছে কি তাদের না হয় এখনো পিছনে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ওদের তো বড় বাধা না, তো সেই বাধাটা কিন্তু নিতে হবে কাকে? নতুন সরকারকে। আর আমার মনে হয় দেখো, আমি আর একটা দিকে তোমাদেরকে বারবার বলছি যে 25 সালটা রিক্রুটমেন্ট করতে হবে। তার কারণ হচ্ছে কেন জানো তো? তার কারণ হচ্ছে কি দেখো, তোমরা একটু ভাববে আমার বিষয়টা কথাটা নিয়ে ভাববে। 31 তারিখ যদি পর্যন্ত যদি মানে হয়ে যায়, তাহলে ওই শিক্ষকরা টাকা পাবে না, মানে তারা স্কুলে আর যাবে না। ওটা যদি না যায়, তোমরা জানো এমনিতেই হচ্ছে কি স্টুডেন্ট রেশিও, টিচার রেশিও হচ্ছে অনেক কম রয়েছে। প্রচুর স্কুলে হচ্ছে কি এখন সাবজেক্টের টিচার নেই, একটা সাবজেক্ট টিচার অন্য সাবজেক্টে পড়াচ্ছে। তো সেই জায়গায় যদি হচ্ছে কি নিয়োগ প্রক্রিয়া না করা হয় বা এটাকে যদি কন্টিনিউ না করা হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা অনেক বড় ভাঙন তৈরি হবে, তাই না? তো এটা কিন্তু হচ্ছে কি তখন ওই সমস্যাটাকে মোকাবিলা করা মানে একটা কষ্টকর হয়ে পড়বে। নতুন সরকারকে কিন্তু ওই দিকটাও ভাবতে হবে। ইনস্ট্যান্টলি যে পরীক্ষাটা না হয়েছে, এই এগেন্সি যদি রিক্রুটমেন্টটা না করানো হয়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেক সমস্যা তৈরি হবে, তাই না? এটাও কিন্তু হচ্ছে কি অনেকে যদি ডিপলি ভাবো তাহলে বুঝতে পারবে, আমার সাথে তোমরা একমত হবে, তাই না? তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আবার এইগুলোকে পুরোটা বাদ দিয়ে আবার SLST 3 পরীক্ষা করিয়ে রিক্রুটমেন্ট করিয়ে করাতে গেলে আরো হচ্ছে কি কমসে কম হচ্ছে কি তোমরা ধরে নিতে পারো 1টা বছর সম্পূর্ণ কমপ্লিট করতে গেলে। সামনের মাস থেকে শুরু করলেও, তাই না? মানে বিজ্ঞপ্তি জারি করা, পরীক্ষা নেওয়া, রেজাল্ট বার করা, ইন্টারভিউ নেওয়া, জয়েনিং করানো, কাউন্সিলিং করানো, এই জিনিসগুলো করতে গেলে কিন্তু অনেকটাই মানে ন্যূনতম ভাবে 1-1.5 বছর তো যাবেই, তাই না? তোমাদের কি মনে হয়? তো সেই জায়গায় এই যে 1.5 বছর যদি চলে যায়, তাহলে সেই 1.5 বছরে তো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কি বলছি বুঝতে পেরেছো তো? তো সেই ব্যবস্থাগুলোকে মানে রক্ষা করতে গেলে এটাও তো শিক্ষামন্ত্রীকেও ভাবতে হবে, মুখ্যমন্ত্রীকেও ভাবতে হবে। না হলে হচ্ছে কি তোমরা জানো যে স্কুলগুলো পরিকাঠামো এমনিতেই খারাপ অবস্থায় রয়েছে, তাই না? তার পাশাপাশি তোমরা জানো যে টিচারের রেশিও খুব খারাপ অবস্থায় রয়েছে, বহু স্কুলে সাবজেক্টের টিচার নেই। তো সেই জায়গায় হচ্ছে কি তোমার সামাল দেওয়াটা মুশকিল হয়ে যায়। আমি জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা, কিন্তু আমার যেটা মতামত, আমার মনে হয় রানিং যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করাতে হবে। ঠিক আছে, বলো আর কারো কিছু বলার থাকলে বলো। মানে একদম জয়েনিং করতে বলছেন, ইন্টারভিউ পিরিয়ডটা কমপ্লিট করবো। হ্যাঁ, বলছি 31 আগস্টের মধ্যে যে কমপ্লিট করতে হবে, এটা কি ওই ইন্টারভিউ পিরিয়ডটাই কমপ্লিট করতে হবে নাকি? যাই হোক, তোমার কথাগুলো হচ্ছে কি আসছে না, যদিও যতটুকু আমি বুঝতে পারলাম তুমি যেটা বলতে চাইছো যে সেটা দুটোই মানে দুটো প্রসেস করতে হবে, মানে কন্টিনিউ করতে হবে আর কি, তাই না? ও পাশে 11-12 জয়েনিং প্লাস এ পাশে হচ্ছে 9-10 ভেরিফিকেশন সহ ইন্টারভিউ, দুটোই করতে হবে, তাই না? দুটোই হচ্ছে কি তোমাকে এগোতে হবে। চলো, আর কারো কিছু বলার থাকলে বলো, আর কারো কিছু বলার থাকলে বলো। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে তোমাদের যেটা বলার বা সেটা সম্পন্ন হয়েছে, বা যেটা আমার যেটা বলা, তাহলে এখন আপাতত আমরা যেহেতু সেলফ ইন্ট্রোডাকশন রয়েছে, তাহলে সেটা করিয়ে নিই সবাইকে। প্রথমে সুস্মিতা সাহা, তারপরে সুস্মিতা রঞ্জিত, রিম্পি খাড়া, সাগরিকা ঘোষ, আফরিন শবনম, শোভা মিশ্র, অপর্ণা মাইতি, শম্পা, সাবিত্রী, ঋতুপর্ণা, মুনমুন, অয়ন্তিকা, তারপর হচ্ছে কি শতদ্রুতা, সৌরভ। ঠিক আছে, চলো তাহলে এরা তোমরা হচ্ছে কি তোমার শুরু করো। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আমি সুস্মিতা সাহা, নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুর শহর থেকে আসছি। আমি 2016 সালে শান্তিপুর কলেজ থেকে বটানিতে অনার্স নিয়ে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। 2018 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে আমার